রোজ রোজ এই একই রকম পাবদা মাছের তরকারি খেতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে করব। তবে এটা কিন্তু প্রথমবার করব, কোনোদিন আগে করিনি। তবে তরকারিটা যেভাবে করেছিলাম সত্যি কথা বলছি এতটা ভালো হয়েছিল যে কি বলবো। এখানে হচ্ছে 500 মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি আর ধুয়ে বেছে পরিষ্কারও করে নিয়েছি। মাছে যেমন নুন হলুদ মাখাতে হয় তেমনই হচ্ছে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য এটা হচ্ছে একটু রেখে দেবো। নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে না মাছের স্বাদটা বেশ ভালো আসে। ততক্ষণ হচ্ছে মশলার জোগাড়টা করে নেবো। এখানে হচ্ছে গোটা জিরে, অল্প একটু আদা টুকরো আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে হচ্ছে 2 রকমের সর্ষে নিয়েছি। আর ওই জিরে আদার মধ্যে না বেশ কটা কাঁচা লঙ্কা আবারও নিয়ে নিলাম একটু ঝাল ঝাল করার জন্য। মশলাটা জোগাড় করতে করতে ততক্ষণে হচ্ছে মাছটা ভেজে নেবো। তবে এই মাছটা না প্রচুর সাবধানে ভাজবে, কারণ প্রচুর তেল ছিটকায় আর ফোসকা পড়া তো খুবই ভয় থাকে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার ওই টমেটোর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দেবো জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খানিকক্ষণ মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো সর্ষে বাটাটা। মশলা থেকে তেল ছেড়ে এলে মশলা কষতে কষতে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে আবার একটু পরিমাণ মতন নুন। মশলা তো কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে এলেই দিয়ে দেবো এক এক করে সমস্ত ভাজা মাছগুলো। তারপর দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা আবারও ছিঁড়ে দিয়ে দেবো। তখন তো অনেকগুলো বেটে দিয়েছি। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসে ঝোলটা ফুটে কমে এলেই দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে একটু বেশি ভালো লাগবে। তরকারি কিন্তু এখানে পুরোপুরি রেডি। একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, সত্যি বলছি তরকারির স্বাদটা দারুণ হয়। তো আজকের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।